নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল জি ম্যাথমেটিক্স পাঠশালা। জি ম্যাথমেটিক্স পাঠশালার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। ক্লাসটি শুরু করব সিম্পলিফিকেশন এর 30টি কোশ্চেন নিয়ে, যে খুব ছোট ছোট প্রশ্ন হয়, ইজি প্রশ্ন হয়, সাথে কিছু কঠিন প্রশ্ন হয়, কিন্তু সেগুলার সেই যে কোশ্চেনগুলো আছে সেটা আমরা খুব কম সময়ের মধ্যে কীভাবে সলভ করবো সেটার উপরে কিন্তু আজকে ক্লাসটি হবে। তো তোমরা ডিটেলে দেখবে। তোমাদের জন্য আমি যে প্রত্যেকটা ক্লাসে যেরকম হোমওয়ার্ক দিয়ে থাকি, আজকের ক্লাসে অনেকগুলো হোমওয়ার্ক থাকবে। তো 30টি প্রশ্ন নিয়ে চলে এসেছি। এর আগে আমি 30টি প্রশ্নের কোনো অঙ্ক করাইনি, তো 30টি প্রশ্ন নিয়ে আজকে ক্লাস করাবো। আর এই চলে দেরি না করে আজকে ক্লাস শুরু করা যাক। সিম্পলিফিকেশনের 30টি কোশ্চেনের মধ্যে সবথেকে প্রথমে আমরা যেটা ইজি জিনিসভাবে ধীরে ধীরে শুরু করব, সবার আগে তোমাদেরকে সিম্পলিফিকেশনের কোশ্চেনে জেনে নিতে হবে বদমাসের ফর্মুলাটা। বদমাসের যে ফর্মুলাটা আছে তোমরা সবাই জানো। বি ফর কি হয় ব্র্যাকেট, ও ফর অফ মানে পার্সেন্টেজ, এবং ডি ফর কি যায় ডিভিশন মানে ভাগ, এম ফর কি হয় মাল্টিপ্লিকেশন, এ ফর অ্যাডিশন, এস ফর সাবস্ট্রাকশন। মানে এটা সিরিয়াল ওয়াইজ হয়। যখন আমরা এই ধরনের কিছু সরল দেখতে পারি, সেটার মধ্যে আগে ব্র্যাকেটের কাজ হবে, তারপরে অফ বা পার্সেন্টেজের কাজ হবে, তারপর ডিভাইডেশন মানে ভাগের কাজ হবে, তারপর গুণ, তারপর যোগ, তারপরে বিয়োগ। বোঝা গেল? তো এই ফর্মুলাটা কিন্তু অবশ্যই সরলের ক্ষেত্রে কাজ দিবে, এবং কিছু কিছু ক্ষেত্রে সরল অঙ্ক এতটা বড় চলে আসে যে বুঝতে অসুবিধা হয় কোনটা আগে করতে হয়। ঠিক আছে? তো সেই ক্ষেত্রে অবশ্যই তোমরা বদমাসের ফর্মুলাটা ইউজ করবে। তো চলো আমরা প্রথম কোশ্চেন যেটা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে 60% অফ 298 প্লাস 202, তাই না? তো 60% অফ, দেখো এখানে ব্র্যাকেট অফ আছে। সবার আগে ব্র্যাকেটের ফর্মুলা অনুযায়ী আমাদের ব্র্যাকেটটাকে শেষ করতে হবে। তো দেখো 60% অফ যেটা আছে, 60%টাকে আমরা ধরে নিতে পারি না 60/100% মানে তো তাই কিনা? অফ বলেছে মানে গুণ অবস্থায় আছে। এবার 298 আর 202কে যোগ করতে বলেছে। তো 298 আর 202কে যোগ করলে কত হচ্ছে? দেখো এই দুইটাকে যদি আমি আগে 98 সাথে যোগ করে দিই 300 হয়ে যাচ্ছে, থাকলো কত? 200 মানে হচ্ছে 500। এবার কী হবে? 100 দিয়ে ডাইরেক্ট 500 কেটে দাও, থাকলো 5 5 6 30, অ্যান্সার কত? 300। খুব ইজি আছে, এগুলো তোমাদেরকে লিখতে হবে না, তোমরা কিন্তু মুখে মুখে করে ফেলতে পারবে। তো এইভাবে অঙ্ক কিন্তু আমরা ধীরে ধীরে এগোবো, একটার পরে একটা। কিছু কোশ্চেন ইজি হবে, কিছু কোশ্চেন কঠিন হবে, তোমাদের জাস্ট চর্চা করার জন্য সিম্পলিফিকেশন, যাতে একদম তোমাদের ঠোঁটস্থ হয়ে যায়, মুখে মুখে যাতে তোমরা সলভ করে ফেলতে পারো, সেই জন্য। চলো নেক্সট কোশ্চেন চলে যাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 2তে বলেছে 2 × 190 প্লাস 26 × 13 মাইনাস 2 × 150, তাই কি না? এই ধরনের অঙ্কে কী করবো? দেখো সবার ফার্স্টে এখানে ডিভাইডেশন নেই মানে ভাগ নেই, ব্র্যাকেট নেই, অফ নেই, তার মানে মাল্টিপ্লিকেশন দিয়ে কাজ শুরু করতে হবে। আগে মাল্টিপ্লিকেশনগুলো শেষ করতে হবে। এবার 19 দুগুণ কত আছে আমরা জানি। 19 দুগুণ কত হয়? 38 মানে 380, এটা কনফার্ম। প্লাস হয়ে গেল, এইখানে দেখতে পাচ্ছি 150 × 2, তাই কি না? দেখো এখানে 26 × 13 আছে, তার মানে এটা করতে তোমাদের মনে হতে পারে যে স্যার এটা করতে একটু সময় লাগার কথা, তাই কি না? কিন্তু আমি বলবো দেখো এটা তো সময় লাগার কথা হবে না, কারণ এইখানে যে 13 আছে, তাই কি না? এই 13টাকে ধরো যেখানে 10, ঠিক আছে, এটাকে ধরে নাও 10। আমার একটু শরীরটা খারাপ আছে, তো কাশি হচ্ছে বারবার, তো তোমরা একটু ম্যানেজ করে নাও বন্ধুরা। এখানে দেখো 13 আছে, 13টাকে আমি কী করলাম? 13টাকে ধরে নিলাম 10, ঠিক আছে? 10-এর সাথে 26কে গুণ করলে 260 কনফার্ম হচ্ছেই। থাকলো কত? 3 পড়ে। এই 3 দিয়ে 26কে গুণ করো, 3 26 কত হয়? দেখো এটা তো করতেই পারবে তোমরা। 3 কুড়িতে 60 হচ্ছে, 3 6 18 মানে 78। তার সাথে এটা তাহলে কী হবে? 78 যোগ করে দাও, তাহলে কত হচ্ছে? 338। তার মানে 26 × 13 হচ্ছে 338। দেখো কত ইজিলি দেখো গুণটা করে ফেললাম। এবার 150-এর সাথে 2 গুণ করো, সেটা কত হচ্ছে? সেটা হয়ে যাচ্ছে 300, তাই কি না? এইবার দেখতে হবে আমাদের এখান থেকে ফর্মুলাটা কী আসছে। এখান থেকে আমাদের ফর্মুলাটা কী আসছে? দেখো এখানে 300 আছে, এখানে 338 আছে। এই দুটো যদি আমি বিয়োগ করে দিই আগে, তাহলে থাকবো কত? শুধু 38। তো 380 প্লাস 38 হয়ে গেল, তাই কি না? এবার এই দুটো যদি যোগ করি, দেখো 30 আর 8 মানে 3 আর 8 কত হচ্ছে? 11, মানে 11 কনফার্ম হচ্ছে, আর 100 বেড়ে যাচ্ছে মানে 418 কনফার্ম। এটাই আমাদের অ্যান্সার আসছে। অপশান বি কিন্তু সঠিক অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? খুব ইজি আছে। দেখো এই ধরনের অঙ্ক যখনই দেখবে গুণের ক্ষেত্রে দু অঙ্কের নাম্বার রয়েছে, যেরকম ধরো 38 × 42 সামথিং বা 40 সামথিং, যা কিছু, এই যদি ধরো এটা 40ই থাকতো, তাহলে সেই ক্ষেত্রে কী করতে? সেইভাবেই বলছি, কাছাকাছি দেখবে নাম্বারটা কত। ধরলে 8টা নেই, 3 দিয়ে 4কে গুণ করে নিলে তাহলে কত হলো? 3 4 12 মানে 120 তো কনফার্ম, তাই কি না? 3 4 12 মানে 30 আছে ধরে নিলাম, তাহলে 1200 কনফার্ম। আর এখানে 8 থাকলো, 4 32 মানে 320 আরও যোগ করে নাও, তাহলে কত হচ্ছে? 1520। এটাই কিন্তু অ্যান্সার হয়ে যাবে, দুটো গুণ ফল, তাই কি না? তো এইভাবেই কিন্তু তোমরা গুণগুলো ইজিলি সলভ করে ফেলতে পারবে।
চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন দেখো, দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেনে আছে কত, 900 ভাগ 1242 গুণ 412 ইজ ইকুয়াল টু 200 প্লাস কোশ্চেন মার্কের উপরে স্কোয়ার দিয়ে দিয়েছে। এরকম কোশ্চেন মার্কের উপরে স্কোয়ার মানে কোশ্চেন মার্কের মানটা জানা নেই, সেটাকে আমরা এক্স দিয়ে ডিনোট করে নেবো। ঠিক আছে, কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু কি এক্স, এটা জাস্ট লিখে দিচ্ছি তোমাদের বোঝার জন্য। এবার 900 ভাগ 1242 বলেছে, তো দেরি করবোই না, একদম 900 লিখে নিচে 1242 দিয়ে দেবো, গুণ 414 আছে দেখো দিয়ে দিলাম, 200 যোগ এক্স স্কোয়ার ধরে নিলাম, যেহেতু এক্স দিয়ে ডিনোট করেছি, তাই কি না। এবার 414 সাথে দেখো এটা কি কোনো সম্পর্ক দেখতে পাচ্ছ, একটা জিনিস তোমরা দেখলে দেখতে পারবে, মনে করে 14টা নেই, শুধু 400 আছে, তাহলে 400কে যদি আমি 3 দিয়ে গুণ করি কত হয়, 1200 আসছে। এবার 14 আছে এখানে, 14কে 3 দিয়ে গুণ করলে 3 14 কত হয়, 42, মানে এটা দিয়ে একবারে 3 কাটা চলে যাচ্ছে, তাই কি না। 3 দিয়ে 900কে কাটো, তাহলে কত হচ্ছে, 3 3 9 মানে 300 হয়ে গেল কনফার্ম। এবার এখানে আছে 200 টাকা, তুমি এই পারে টেনে নাও, 300 মাইনাস 200 করে দিলাম, ইজ ইকুয়াল টু কি হলো, এক্স স্কোয়ার। এবার এটার সাথে কত হচ্ছে, 100 এক্স স্কোয়ার, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কত হচ্ছে, এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে 10, এটাই আমাদের সঠিক অ্যান্সার। সেটা কি, অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল, খুব ইজি আছে। নেক্সট কোশ্চেন চলে যাবো, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক রয়েছে, এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসে, তো তোমরা ভালো করে এটা নোটিস করো, খুব ইজি অঙ্ক আছে। দেখতে পাচ্ছ 9 কিউব, ফার্স্টে কত আছে, 9 কিউব প্লাস 81 স্কোয়ার ডিভাইডেড বাই 27 কিউব ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার কত। এবার 3 টু দি পাওয়ার কোশ্চেন মার্ক রয়েছে, এই কোশ্চেন মার্কের জায়গায় আমরা এক্স দিয়ে ডিনোট করে নেবো, এই পাওয়ারের মানটা জানা নেই। এই ধরনের অঙ্কে কিন্তু কোনো সময় তোমরা এটা ভাঙাতে যাবে না যে 9 কিউব কত, 81 স্কোয়ার কত আছে, এটা ভাঙাতে যাবে না। যেহেতু রাইট হ্যান্ড সাইডে দেখবে 3 আছে, তো চেষ্টা করবে প্রত্যেকটাকে 3-এর আকারে নিয়ে আসা, 3-এর পাওয়ার কত হচ্ছে। ঠিক আছে, যেমন দেখো 9 কিউব, ফার্স্টে আছে কত, 9 কিউব, এই 9টাকে আমরা বলতে পারি কি 3 টু দি পাওয়ার 3 স্কোয়ার বলতে পারি। এবার তার উপরে অলরেডি একটা পাওয়ার রয়েছে, তো তার সাথে কী হবে, 3টা গুণ হয়ে যাবে, তার মানে 9 কিউব মনে হচ্ছে 3 টু দি পাওয়ার 6, বোঝা গেল, 9 কিউব মনে হচ্ছে 3 টু দি পাওয়ার 6। সেমভাবে দেখো 81 স্কোয়ার রয়েছে, 81 স্কোয়ার মানে এটা 9 স্কোয়ার আমরা জানি, তাই কি না, 9 স্কোয়ার আমরা জানি, তার সাথে কত গুণ হচ্ছে 2। এবার 9টাকে আমরা জানি কি 3 স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার ইন্টু 2 ইন্টু 2 মানে 3 দুগুণে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 টু দি পাওয়ার 8 হয়ে যাচ্ছে 81 স্কোয়ার, বোঝা গেল। সাথে কি আছে, 27-এর কিউব, তাহলে 27-এর যদি আমরা কিউব ধরতে হয়, তাহলে এখানে আমরা বলতে পারি এটা কত, 3-এর কিউব, 27 কি 27 হচ্ছে 3-এর কিউব, তো তাই কি না। তো 3-এর কিউব যদি হয় তাহলে 3 টু দি পাওয়ার 3 ইন্টু 3, তাহলে কত হচ্ছে 3 টু দি পাওয়ার 9, তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কি কি পাচ্ছি দেখো, এটা ফার্স্টে যোগ অবস্থা আছে, এটা ভাগ অবস্থা আছে, তো 9-এর কিউবের মানটা পেয়েছিলাম 3 টু দি পাওয়ার 6 যোগ 81 স্কোয়ার যেটা ছিল, এটা আমরা কি পেয়েছিলাম, 81 স্কোয়ার পেয়েছিলাম আমরা কি 3 টু দি পাওয়ার 8, তাই কি না, 3 টু দি পাওয়ার 8, আর 27 কিউবটা পেয়েছিলাম আমরা 3 টু দি পাওয়ার 9, তো এটা ডিভাইডেশন অবস্থায় রয়েছে, তো আমরা এটাকে ডিভাইড করে দেবো 3 টু দি পাওয়ার 9, বোঝা গেল। এবার এই ক্ষেত্রে দেখো যখনই এটা হচ্ছে, এখানে আমাদের একটা আচ্ছা এখানে কোশ্চেন টাইপিং মিস্টেক হয়ে গেছে বন্ধুরা, এটা প্লাস না, এটা ইন্টু হবে, ঠিক আছে, এটা ইন্টু আছে, এটা ইন্টু হবে, এটা ইন্টু, তো মাল্টিপ্লিকেশন রয়েছে এখানে। তো মাল্টিপ্লিকেশন যখন থাকে এই ক্ষেত্রে আমরা কি করি, যে যেটা গুণ অবস্থায় আছে সেটাকে আমরা যোগ করি, যেটা বিয়োগ মানে ভাগ অবস্থায় থাকবে সেটাকে আমরা বিয়োগ করে দেবো। যেমন দেখো এখানে 8 রয়েছে, এখানে 9 রয়েছে, তাই কি না, ভাগ অবস্থায়। তো এই ক্ষেত্রে কি করবো, 3 টু দি পাওয়ার, যেহেতু দুইটাই মান এক, এটাও 3-এর পাওয়ার রয়েছে, এখানেও 3-এর পাওয়ার রয়েছে, তো সেই ক্ষেত্রে কী করবো, পাওয়ার দুটোর বিয়োগ করে দেবো, যেটা বড় আছে সেটা থেকে ছোটোটা বিয়োগ করে দেবো, তাহলে 3 টু দি পাওয়ার 9 মাইনাস 8, তাই কি না, তাহলে থাকছে কত, শুধু 3 টু দি পাওয়ার 1, বোঝা গেল। এবার এখানে কি রয়েছে, 3 টু দি পাওয়ার 6, কত আছে 3 টু দি পাওয়ার 6। তো এবার দেখো একটা জিনিস লক্ষ্য করো, নিচে তো 9 আছে, উপরে 8 আছে, তার মানে 9-এর থেকে 8 বাদ যাবে না, কিন্তু 8-এর থেকে 9 বাদ যাবে, তাহলে 8-এর থেকে যদি 9 বাদ যায় তাহলে এটা কি হচ্ছে -1,
তার মানে -1 হয়ে যাচ্ছে, এটা 3⁻⁻1। এবার কার সাথে গুণ অবস্থায় আছে? 3⁻6, 3⁻6 ইন্টু 3⁻−1। এবার যেহেতু গুণ অবস্থা রয়েছে, গুণ অবস্থায় সবসময় যদি সংখ্যাটা সমান থাকে তাহলে তাদের পাওয়ার দুটো যোগ হয়ে যায়, যদি গুণ অবস্থায় থাকে, ঠিক আছে? গুণ অবস্থায় থাকলে, আর ভাগ অবস্থায় থাকলে কী হয়, একটা বিয়োগ হয়ে যায়। তাহলে কী হচ্ছে 3⁻6 - 1 হচ্ছে 3⁵। তাহলে 5টা হচ্ছে আমাদের এক্সের মান, যেই কোশ্চেনে দেওয়া আছে 3 এই কোশ্চেন মানটা হচ্ছে 5। তাহলে আমাদের 5 হচ্ছে সঠিক অ্যান্সার, সেটা হচ্ছে অপশন এ। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাব। নেক্সট কোশ্চেন একদম ইজি অঙ্ক রয়েছে। 5 নম্বরে দেখো 371 - 453 প্লাস 67 প্লাস কোশ্চেন মার্ক দেওয়া আছে 243। এইসব ক্ষেত্রে তোমরা কী করবে আমি বলে দিচ্ছি, এটা তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আমি জাস্ট তোমাদেরকে একটা হিন্ট দিয়ে দিচ্ছি। ইজি অঙ্ক আছে, জাস্ট কেউ ক্যালকুলেটর ইউজ করার চেষ্টা করবে না, চেষ্টা করো এটা ওরালি সলভ করা, ঠিক আছে? তো সবার আগে কোশ্চেন মার্ক যেটা রয়েছে, কোশ্চেন মার্কটাকে এখানে রাখো, আর বাদ বাকি যে 3টা জিনিস রয়েছে এই 3টাকে ওই পারে পাঠিয়ে দাও। বাদ বাকি কোথায় গেল কোশ্চেনটা, দাঁড়াও, নেক্সট কোশ্চেন পরে আসবো। এই যে এখানে যে বাদ বাকি যে নাম্বারগুলো রয়েছে 371 - 453 প্লাস 67, সবগুলোকে ওই পারে পাঠিয়ে দাও। এবার ওই পারে পাঠিয়ে দিলে নিশ্চয়ই আলাদা আলাদা মান হবে। এবার সেই ক্ষেত্রে দেখবে যে কাছাকাছি মানগুলো কোনটা, যেমন 453 371 কাছাকাছি আছে। এবার এদের দুজনের মধ্যে আগে সম্পর্কটা বের করবে, তারপরে ছোটোগুলোকে ধরবে, ঠিক আছে? এইভাবে কিন্তু ইজিলি সলভ করতে পারবে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আমাদেরকে এটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে যে 5 নাম্বার কোশ্চেনের অ্যান্সার কত হয়েছে তোমাদের, সেটা ঠিক হচ্ছে কিনা। আমি অবশ্যই তোমাদের সবাইকে রিপ্লাই দেবো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন যাবো। কোশ্চেন নাম্বার 6-এ বলেছে ফার্স্টে কোশ্চেন মার্ক যেটাকে আমরা x দিয়ে ডিনোট করে নেবো, -90 = √841 - 529। এটা খুবই একটা দারুণ অঙ্ক, এটা কিন্তু পরীক্ষা এসেছে 2016-তে, এটা ক্লার্ক ডিভিশনের পরীক্ষা এসেছিল। তো চলো এই কোশ্চেনটা দেখে নেবো। ফার্স্টে এটা x দিয়ে ডিনোট করে নিচ্ছি, -90 = √841, তাই কি না? 841 দেখবো, যেহেতু √ওয়ার্গ আছে তার মানে নিশ্চয়ই কারো স্কোয়ার হবে, একদমই তাই। এবার যার লাস্টে 1 থাকে, যেই মানে লাস্টে 1 থাকবে যে অঙ্কের, সেই অঙ্কের স্কোয়ার কত হওয়া সম্ভব? সেটা একমাত্র 9 হওয়া সম্ভব, কেননা 9 স্কোয়ারে লাস্টে 81 আসে। তার মানে 9-এর সাথে আমি যদি 19 যোগ করি বা 29 যোগ করি বা 39 বা 39 বা 49, প্রত্যেকটার ক্ষেত্রে কিন্তু লাস্টে 1 আসবে, এটা কনফার্ম, তাই কি না? এবার আমাদেরকে বুঝতে হবে যে 841টা যে রয়েছে সেটা কার স্কোয়ার হতে পারে। দেখো 9-এর তো স্কোয়ার হবে না, এটা 81 হচ্ছে। এবার 19-এর যদি আমি স্কোয়ার ধরি, সেই ক্ষেত্রে দেখতে হবে 19 মানে কত, এটা 10 আছে, তাই কি না? এবার 10 যদি থাকে সেই ক্ষেত্রে 19-এর স্কোয়ার আমাদের কি যাবে? তো 19-এর পরে কত হয়? 19-এর কাছাকাছি কি আছে? 20 স্কোয়ার আমাদের বের করা সহজ, 2 যেহেতু আছে তার মানে 400 আমরা জানি, তাই কি না? 20 স্কোয়ার তো 400, এটা আমরা জানি। এবার দেখো 20 থেকে তো কম 20 স্কোয়ার যদি 400 হয়, 841 অব্দি তো পৌঁছাতে পারছে না, তার মানে 19 হচ্ছে না, কোনো মতে সম্ভব না। তারপরে কত দেখবো? 29 দেখবো, তাই কি না? 29-এর কাছাকাছি কি আছে? 30। তো 30-এর স্কোয়ার কত, এটা আমরা জানি 900। তো বলবে স্যার হ্যাঁ 30টা হতে পারে। এবার 30-এর যদি স্কোয়ার যদি 900 হয়, তাহলে 29-এর স্কোয়ার অবশ্যই 841 হতে হবে। এবার বলবে স্যার যদি না হয়, নাও তো হতে পারে, কোনো মানে গ্যারান্টি তো নেই হবে। দেখো যেহেতু তোমাদের প্রশ্ন যেরকম আসে পরীক্ষার ক্ষেত্রে, খুব একটা ক্রিটিক্যাল দেবে না এইসব অঙ্কে, সিম্পলিফিকেশন, ঠিক আছে? ইজি দিবে, জাস্ট তোমাদেরকে ধরে বের করতে হবে। তো 29-এর স্কোয়ারটাই কিন্তু 841 আমরা ধরে নেবো। তো এটা 29 দিয়ে ডিনোট করে নেবো কাছাকাছি, কেননা আমাদেরকে এখন প্রত্যেকটা অঙ্ক যাচাই করে করা মানে মুশকিল। এবার 29-এর স্কোয়ার যদি তোমাকে বের করতে হয়, তাহলে সবার আগে তোমাকে 29 × 29 করতে হবে। সেই ক্ষেত্রে তোমার একটা দীর্ঘ সময় যাচ্ছে, কিন্তু আমি বলবো সেটা করবে না। যেহেতু দেখতে পাচ্ছ যে 300 স্কোয়ার 900 চলে গেছে, 300 স্কোয়ার 900 চলে গেছে, সরি 30-এর স্কোয়ার 900 চলে গেছে। 30 থেকে কত কম আছে? 29, মাত্র 1, মানে একটা 29 কম প্লাস একটা 30 কম। তাহলে 30 আর 29টা যোগ করো, কত হচ্ছে? 59, তাই কি না? এবার এই যে 900 বেরোই ছিল, এই 900 থেকে 59টা বাদ দিয়ে দাও, দেখো 841 তোমাদের আসবে। বোঝা গেল? 841 আসবে, আর সেটাই হবে কি 29-এর স্কোয়ার। এইভাবেই কিন্তু আমরা স্কোয়ারগুলো বের করে নেবো। কীভাবে বের করবো তোমাদেরকে আমি আরও ভালো করে বোঝাবো। পরেরটাও দেখছি, পরেরটা দেখো, 841 পেয়ে গেলাম, তার মানে কত? 29-এর স্কোয়ার। আর 29-এর স্কোয়ার দুটো 29, মানে একটা রুট উঠে গেল, শুধু 29 হয়ে গেল। -529 আছে। দেখো এবার আর একটা জিনিস, এবার 529 যেহেতু আছে, 529-এর শেষ অঙ্কটা কি? সেটা হচ্ছে 9।
529-এর শেষ অঙ্কটা কি, সেটা হচ্ছে 9। এবার 9 কাজ স্কোয়ার হয় অল টাইম 3, তার মানে 3-এরই স্কোয়ার হবে। এবার 13 স্কোয়ার মানে কত জানি আমরা, 3 স্কোয়ার মানে তো 9 হয়ে গেল, 13 স্কোয়ার মানে জানি আমরা 169, তার মানে 13 তো হচ্ছে না কনফার্ম। এবার দেখতে হবে যে 23 হচ্ছে কি না, দেখতে হবে যে 23 হচ্ছে কি না, 23 হচ্ছে কি না। এবার 23 যদি করাতে হয় আমাকে, তাহলে দেখতে হবে কাছাকাছি কত নাম্বার আছে। 23-এর কাছাকাছি কত আছে, 25। 25-এর স্কোয়ার কত আমরা জানি, 625, এটা আমরা জানি। 25-এর স্কোয়ার কত, 625। দেখো প্রত্যেকটা স্কোয়ার তো মুখস্থ করা সম্ভব না 1 থেকে 100 অব্দি। তোমাদের যদি এটা নিয়ে সমস্যা থাকে যে বললো যে স্যার স্কোয়ার এতগুলো মুখস্থ করা সম্ভব হচ্ছে না, কীভাবে মনে রাখা যায়, তাহলে আমি তোমাদের জন্য একটা অঙ্ক বানাবো শুধু স্কোয়ারের জন্য। 1 to 100 তোমরা ইজিলি সলভ করে ফেলতে পারবে, প্রত্যেকটা স্কোয়ার মুখে মুখে ওরালি সলভ করে ফেলতে পারবে। দেখো 25-এর স্কোয়ার কিন্তু 625 আমরা জানি, তাহলে 25 এখানে আছে 529, তাহলে নিশ্চয়ই 25-এর থেকেই কম হবে। তার মানে যেহেতু লাস্টে 9 আছে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 23 হবে, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে 23 হবে, এটা ধরে নিচ্ছি, তাহলে 23 হবে এটা। এবার বলবে স্যার 23 কেমন করে ধরে নিচ্ছেন আপনি, আপনি হিসাব করে দেখলেন না। দেখো এই ক্ষেত্রে তো এখন 23 × 23 করে তো অতক্ষণ সময় নেই। এবার যেহেতু 25 625-এ রয়েছে, এবার এখানে কি করব, 25-এর থেকে 23 কম, কত কম, 2 কম, মানে দুটা 23 যোগ হচ্ছে, প্লাস 25 যেহেতু দুইবার কমছে, তাহলে সাথে দুটা 25 নেব, দুটা 25 নেবো, মানে হচ্ছে 50 নেবো, সরি। তাহলে এখানে দেখো কত হচ্ছে, এটা 50 হচ্ছে, আর 23 কত হচ্ছে তোমাদের, 46। 50 + 46 কত হচ্ছে, 96, তাই কি না। এবার 96 যদি হয়, এই 96 থেকে তোমাকে কী করতে হবে, 96টা এই 625 থেকে বাদ দিয়ে দাও। এবার দেখো 15 থেকে 6 বাদ দিলে 9 থাকবে, হাতে থাকবে 1, 9 রেখে 10, 12 থেকে 10 গেলে 2, হাতে থাকলে 1, 5-এর থেকে 1 বাদ দিলে, সরি 6 থেকে 1 বাদ দিলে 5, 529 কিন্তু চলে আসছে। তাহলে 23 স্কোয়ার আমরা বুঝতে পারলাম, 23 স্কোয়ারটা কিন্তু 529 হয়ে গেল, খুব ইজি। এবার দেখো 29 থেকে 23 আছে, বাদ দিলে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি, এটার থেকে যদি এটা বাদ দাও কত হবে, 29 থেকে 23 বাদ দিলে সেটা হয়ে যাবে তোমার 6, তাহলে এখানে আছে 90, মাইনাস অবস্থায় এটা প্লাস হয়ে যাবে 90, তাহলে এটা হয়ে যাবে 96। সেটা কি আমাদের অপশানে রয়েছে, সেটা আমাদের অপশান এ 96। স্কোয়ারটা কীভাবে বের করলাম তোমাদেরকে আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো, নেক্সট যে অঙ্কগুলো আছে আরও সেম প্রসেস, আরও জিনিস আসবে, তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো কীভাবে স্কোয়ারটা বের করতে হয়, ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন যাবো, খুব একটা গুরুত্বপূর্ণ রয়েছে। দেখো কোশ্চেন নাম্বার 7, 3 কোশ্চেন মার্ক দিয়ে দিয়েছে, ঠিক আছে। এটা ভিতরে কি আছে এটা বের করতে হবে, এটাই অঙ্ক। প্লাস 540 ইজ ইকুয়াল টু 512 ভাগ 800 ইন্টু 850, ঠিক আছে। এই ক্ষেত্রে দেখো সবার ফার্স্টে ডান দিকের যে কাজগুলো আছে এটাকে করে নিতে হবে। এটা এক্স দিয়ে আমরা ডিনোট করে নেবো, প্লাস 540টাকে এখানে রাখবো আপাতত, ঠিক আছে। এবার 512 ভাগ 800, 512 ভাগ 800 গুণ 850 এরকম আছে। আচ্ছা 0 0 যদি আমি একটা কেটে দিই সুবিধা হচ্ছে। এবার উপরে রয়েছে কত, 512, তাই তো, উপরে রয়েছে 512 আর নিচে রয়েছে শুধু 80। এবার দেখি 8 দিয়ে কি যাচ্ছে, 8 দিয়ে যদি আমি চেষ্টা করি, 8 দিয়ে 8, 6টা 48, 3 32, দেখো 8 দিয়ে কিন্তু যাচ্ছে, 8 দিয়ে কিন্তু যাচ্ছে, দেখো 6টা 48, 3 থাকলো 51, তো 3 আর 2 32 হয়ে যাচ্ছে, তাহলে 4টা 32, 64 চলে যাচ্ছে, 8 64, আর এটা দিয়ে 10 চলে যাচ্ছে, তাই কি না। 5 দিয়ে যদি দেখি এটা 2, আর 5 দিয়ে যদি এটা দেখি 1, আর ওদিকে থাকছে 3, 5 7 35, 17, তাই কি না। এবার 2 দিয়ে এটা 64 কাটলে কত হচ্ছে 32, তাহলে আমাদের এখানে থাকলো 32 × 17, 32 × 17। এবার 32 × 17 বলবে স্যার এটা তো তাহলে গুণ করতে অনেক সময় চলে যাবে। আমরা বলবো যেহেতু আমাদের সব কিছু শর্ট টেকনিকে আছে, তো আমরা গুণ করার অতক্ষণ সময় কাটাবো না। এখানে দেখো কি করতে হবে, 32 রয়েছে এখানে আমার, তাই কি না, আর এখানে রয়েছে কি 17, এখানে কি রয়েছে 17। এবার 32-এর সাথে আমরা কি করবো, 17 না গুণ করে ডাইরেক্ট 20 গুণ করে দেবো, ডাইরেক্ট কী করবো 20 গুণ করে দেবো। এবার 20 মানে কত, 2 32 দুগুণ কত 64, মানে হচ্ছে 640। এবার 17 কটার কম আছে 20 থেকে, 3টা কম, তো 3 17 কত 51, বাস 51 বাদ দিয়ে দাও, 9, হাত থাকলো 1, হাত থাকলো 1, 5 থেকে 6, তাহলে এখানে 6, এবার 14 থেকে 6 বাদ দাও, তাহলে থাকলো কত 8, তাই কি না, হাত থাকলো 1, আর এখান থেকে 6 থেকে দিলে 500,
89 এরকম আসছে। আচ্ছা, হিসাবে মনে হচ্ছে একটু ভুল হলো। কোন জায়গাটা ভুল হলো? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এইখানে দেখো একটা জিনিস দেখো, তোমাদেরকে লক্ষ্য করে বলে দিচ্ছি, এই প্রসেসটা নেওয়ার দরকারই নেই। আচ্ছা, 32-এর সাথে যেহেতু 17 গুণ আছে, 32-এর সাথে যেহেতু 17 গুণ আছে, এখানে কি করব, যখনই গুণ করতে হবে আমাদের 17-এর সাথে 32-কে, সেটা গুণ করলে দেখছি আমরা এখানে আসবে আমাদের হচ্ছে 544 সামথিং। বললে স্যার যে 544 কীভাবে ধরলেন আপনি? দেখো এখানে 30 কনফার্ম আছে, এখানে 17 কনফার্ম আছে, 3 17 কত, 551, মানে 510 কনফার্ম আছে। সাথে কি আছে, 2 নেইনি আমি, 2 তো নেইনি। এবার 2 দিয়ে 17-কে যদি গুণ করো কত হচ্ছে, 17 দুগুণ 34, তো 510-এর সাথে যদি 34 যোগ করে দিই কত হচ্ছে, 544। ইজি সলভ হয়ে গেল। 544 আসলে আমাদের রাইট হ্যান্ড সাইডে। এবার লেফট হ্যান্ড সাইডে তো আমাদের আরও জিনিস ছিল, √3, এখানে এক্স ধরে নিয়েছি, প্লাস 540 ছিল, ওটাকে ওই পারে ইনভার্ট করে দেবো। এখানে 544 ছিলই অলরেডি, আর এটা প্লাস অবস্থায় ছিল, এটা মাইনাস অবস্থায় চলে আসলো এই পাশে। তো থাকলো কত, থাকলো হচ্ছে 4। এবার রুট যে 3টা রয়েছে এটাকে তো আমাদেরকে ভাগাতে হবে এক্স এর মান বের করতে গেলে, তাই কি না? এবার শুধু এটা যদি করতে হয় তাহলে এক্স এর মানটা কি থাকবে, রাইট হ্যান্ড সাইডে গিয়ে এটা কিউবের আকারে বসে পড়বে। এটা যদি এখানে রুট কিউব থাকে তাহলে এটা ওই পারে গিয়ে কিউব আকারে বসে পড়বে। এবার 4-এর কিউব কত, 4-এর কিউব হচ্ছে 64, 64, এটা আমরা জানি, সেটা আমাদেরকে অপশান সি। বোঝা গেল? এখানে কি করলাম বুঝতে পেরেছো তো? ওই ফর্মুলাটা ভুল হচ্ছিল, তো এই ফর্মুলা দিয়ে সুবিধা হলো। চলো নেক্সট কোশ্চেন চলে যাবো। এবার কিন্তু প্রত্যেকটা কোশ্চেন সলভ করে ফেলবে তোমরা, ঠিক আছে? তো 8 নম্বর কোশ্চেনে যেটা রয়েছে, ফার্স্টে কোশ্চেন মার্কের স্কোয়ার ইজ ইকুয়াল টু 18 × 42 ভাগ 126 × 35 প্লাস 19 × 6। এই ক্ষেত্রে কি হবে? এই ক্ষেত্রে কি হবে? দেখো সবার ফার্স্টে যেটা করতে হবে, বদমাশের ফর্মুলা যে এটা ভাগ আছে, তো ভাগটা আমরা করে ফেলবো। দেখো 42-এর সাথে 126 যদি ভাগ করি, 3 দিয়েই চলে যাচ্ছে, 3 4 12, মানে 120, 3 2 6, তাই না? এটাতে 3, তাহলে এখানে থাকছে কত, 18 × 3 × 35 প্লাস 19 × 6, মানে কত হচ্ছে, 6 9 54, মানে 114, তাই না? 114 হচ্ছে। এবার এখানে যদি আমাদের গুণ করতে হয়, দেখো 18-র সাথে 3 18 54 হচ্ছে, তাহলে থাকছে কত, 54, আর এদিকে 35। এবার এদেরকে গুণ করলে দেখো 30 দিয়ে যদি আমি এটাকে গুণ করি, ফার্স্টে 1620 আসছেই কনফার্ম। 5 দিয়ে যদি আবার 54 গুণ করি, দেখো 5 5 25, মানে হচ্ছে 250 কনফার্ম হচ্ছে, সাথে 5 4 5 20, মানে 270 আরও কনফার্ম হয়ে যাচ্ছে। তাহলে এখানে থাকছে কত, 0 9 6 2 8 1, মানে 1890 আমরা দেখতে পাচ্ছি। 1890 আমরা দেখতে পাচ্ছি, তাই না? 1890 আছে। এবার সাথে কি আছে আমাদের, সাথে কিন্তু 114 আছেই, সেটাকে কি করতে হবে, সেটাকে কিন্তু গুণ করতেই হবে, তাই কি না? কেননা সরি, যোগ করতে হবে। এখানে পাশে যোগ অবস্থায় আছে, 1890-এর সাথে যদি আমি 114 আরও যোগ করি, এখানে 1890 আসলো প্লাস 114। এবার 1890-এর সাথে যদি 114 যোগ করো তোমরা, কি হচ্ছে দেখো, 4 আছেই, 9 একে 10 হয়ে গেল, হাতে গেলো 1, 8 একে 9, আর একে 10 0, হাতে গেলো 1 2, 2004 আসছে, 2004 আসছে। এবার 2004-এর যদি আমাকে কি করতে হবে, দেখো 2004 করলাম আমি, 2004। এবার উল্টো সাইডে কি ছিল, কোশ্চেন মার্কের স্কোয়ার, মানে আমরা এক্স দিয়ে ডিনোট করেছি, তাহলে এক্স এর মানটা কি হবে, √2004, তাই কি না? √2004 কিন্তু হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে, দেখো কি করতে হবে, এই ক্ষেত্রে দেখো কি করতে হবে, 2004-এর তাহলে আমরা দেখবো রুট কত রুট হচ্ছে। এবার 2000 কাছাকাছি যেহেতু আছে, তাহলে মিনিমাম তো 20 যদি স্কোয়ার করি আমরা জানি 400 হয়, সেটা আসছে না। এবার 200 আনতে হবে। 200 যদি আনতে হয় তাহলে দেখতে হবে আমাদের কততে যাচ্ছে, 40 50 যাচ্ছে না, 50-এর স্কোয়ার। আচ্ছা, 50-এর স্কোয়ার কত হচ্ছে দেখো বন্ধুরা, 2500 চলে আসছে, মানে এটার থেকে কম যাবে। 40-এর স্কোয়ার যদি আমি করি, সেটা হচ্ছে 1600, তাহলে 1600 থেকে বেশি হবে, যেহেতু আমাদের 2004 আছে, 40 স্কোয়ার মানে 1600 হচ্ছে। এবার যদি 18 স্কোয়ার করি,
সরি 40 করলাম, তারপরে করতে হবে 40 স্কোয়ার 16 আছে, 16 থেকে বেশি 45 যদি স্কোয়ার করি এটা 2025 চলে আসছে, তাহলে আমাকে দেখতে হবে 42 স্কোয়ার 1764 আসছে। 45 করলাম 44 ইন্টু 44 1936 আসছে। 45 ইন্টু 45 2025। কিছু একটা ভুল হচ্ছে বন্ধুরা। এটা 324 কেমন করে করছিলাম? ওকে, আচ্ছা এই অঙ্কের ক্ষেত্রে কি করতে হবে দেখো, কোশ্চেন মার্কের সবার ফার্স্টে স্কোয়ার রয়েছে না, সবার ফার্স্টে কোশ্চেন মার্কের স্কোয়ার, সাথে আছে কি 18 ইন্টু 42 ভাগ 126 ইন্টু 35 প্লাস 19 ইন্টু 6। দেখো এই ক্ষেত্রে কি করবো, 18 গুণ 42 ইন্টু 126 গুণ 35 যোগ 19 ইন্টু 6। এটা দিয়ে যদি এটা কাটে 3 হচ্ছে, এটা যদি এটা কাটে 6 হচ্ছে, তাহলে 6 ইন্টু 35 প্লাস 19 ইন্টু 6 মানে কত হচ্ছে 114, তাই কি না? এবার 6 আর 35 যদি গুণ করি তাহলে কত হচ্ছে দেখো, 318 180 হয়ে যাচ্ছে, 5 6 30, মেবি 210, তাহলে 210 চলে আসছে প্লাস 114, তাহলে টোটালটা কত হচ্ছে দেখো 200 300 হয়ে যাচ্ছে, আর এদিকে 24 324 হয়ে যাচ্ছে, তাই কি না? এবার লেফট হ্যান্ড সাইডে আমাদের কি ছিল, কোশ্চেন মার্কের স্কোয়ার, তো কোশ্চেন মার্কটাকে আমরা যদি এক্স দিয়ে ডিনোট করি, এই পাশে আসছে 324, তাহলে এক্স এর মানটা কি হবে রুট 324। এবার 324 কার স্কোয়ার, সেটা হচ্ছে 18 স্কোয়ার, 18 স্কোয়ার হচ্ছে 324, তার মানে 18 হচ্ছে আমাদের এক্স এর মান। এক্স এর মান কত হচ্ছে 18, সেটা আমাদের অপশনে বোঝা গেল, খুব ইজি আছে, খুব ইজিলি সলভ হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 9। এই অঙ্কটা দেখতে পাচ্ছ তোমরা, ব্র্যাকেট রয়েছে, মধ্যেখানে কোশ্চেন মার্ক, এখানে এই মানটাই বের করতে হবে। প্লাস 12% অফ 1250 ইজ ইকুয়াল টু 22 স্কোয়ার, ইজ ইকুয়াল টু কি 22 স্কোয়ার। এবার এই ক্ষেত্রে দেখো 22 যদি স্কোয়ার থেকে এটা ব্র্যাকেটে নিয়ে নিলাম, প্রত্যেকটা ব্র্যাকেটের আগে কাজ করতে হয়, এখানে কোশ্চেন মার্কের তো কোনো কাজ করতে পারবো না, এক্স ডিনোট করে নিচ্ছি। প্লাস 12% অফ 1250, 12% মানে 12/100 ইন্টু 1250, তাই কি না? 22 স্কোয়ার কত হবে, 22 স্কোয়ার সেটা আমরা পরে বের করবো, এটা রেখে দিচ্ছি এভাবেই। 22 স্কোয়ারটা এখন লাগছে না, 22 স্কোয়ারটাকে রেখে দিলাম। এবার 100-র সাথে এটা যদি আমি কাটাকাটি করি, দেখো 0 দিয়ে এটা কেটে দিলাম, বা 5 দিয়ে বা 5 দিয়ে যদি এটা কাটে 2, এটা 5 দিয়ে যদি কাটে এটা 25, এবার 2 দিয়ে যদি এটা কাটে 6, ঠিক আছে? এবার এখানে হচ্ছে এক্স মাইনাস 108 প্লাস 625 মানে হচ্ছে 625 মানে হচ্ছে 150 ইজ ইকুয়াল টু কি 22 স্কোয়ার। এবার 22 স্কোয়ার বলবো বন্ধুরা, 22 স্কোয়ার কত হয়, 22 স্কোয়ার কত হবে, সেই ক্ষেত্রে তোমরা দেখবে এখানে 150 আছে, এখানে 108 আছে, এটার থেকে এটা যদি বিয়োগ করি কত হচ্ছে 42, তাই কি না? আর 22 স্কোয়ার কত হচ্ছে, যখনই দেখবে 22-এর মতো মানে দুটোই যদি সেম ডিজিটের অঙ্ক হয়, তাহলে জাস্ট একটা স্কোয়ার করে যোগ করে দিতে হবে। তার মানে 2 স্কোয়ারও 4, 2 স্কোয়ারও 4, তো একটা স্কোয়ারের দুটো যোগফল মধ্যেখানে 8, মানে 484 স্কোয়ার হয়ে যাবে। এটা কিন্তু স্কোয়ারের শর্টকাট টেকনিক, এটা আমি তোমাদেরকে পরে অবশ্যই শেখাবো। 484 চলে আসছে 22 স্কোয়ার। এবার এখানে 108 আর 150 থেকে বাদ দিই যদি, তাহলে কত হচ্ছে শুধু 42, তাহলে -42 করে দিলাম, -42 করে দিলাম। 484 থেকে যদি 42 বাদ দাও, তাহলে শুধু থাকবে কত, শুধু থাকবে 442। এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। দেখতে হবে কোশ্চেনের অ্যান্সারে আছে কিনা, অপশান দেখতে পাচ্ছি, অপশান ডি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বোঝা গেল 9 নাম্বার খুব ইজি আছে। নেক্সট কোশ্চেন চলে যাবো, দেরি করবো না একদম। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10-এ বলেছে 240 যোগ 490 মাইনাস 25% অফ কোশ্চেন মার্ক, এটাকে এক্স দিয়ে ডিনোট করে নাও তোমরা। 15 স্কোয়ার কীভাবে করবো, খুব ইজি, দেরি না করে শুরু করে দাও। 240 প্লাস 490 মাইনাস 25%
কার এক্সের ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার। ঠিক, এবার এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে কি করতে পারি, এটাকে বলতে পারবে তোমরা 4, মানে x/4 দিয়ে ডিনোট করে নিও। তাহলে এখানে 240 প্লাস 490 আছে, এটাকে যোগ করে ফেলতেই পারি আমরা একবারে। তাহলে সেই দেখো যোগ করেই নিচ্ছি, তাহলে আর রাখছি না। 400 আর 200 600 চলেই যাচ্ছে, 4 আর 9 13, মানে হচ্ছে 130। 600 আর 130 মানে হচ্ছে 730 হয়ে গেল, এটা মাইনাস x/4 হয়ে যাচ্ছে, তাই কি না? ইজ ইকুয়াল টু 15 স্কোয়ার কত হচ্ছে, 15 স্কোয়ার হচ্ছে 225, 15 স্কোয়ার হচ্ছে 225, তাই কি না? এবার দেখো x/4 চলে আসছে এখানে, x/4 চলে আসছে এখানে। তো x/4 এই মানটাকে আমরা কীভাবে বের করবো? সবার ফার্স্টে করবো কি, এটাকে ওই পারে পাঠিয়ে দেবো, তার থেকে ভালো এটাকে ওই পারে পাঠিয়ে দিই, এটাকে নিয়ে আসি এদিকে। তো 730 মাইনাস 225 ইজ ইকুয়াল টু x/4, এটা করে নিলাম। ঠিক, ইজি আছে, কোনো সমস্যা নেই। এবার এখান থেকে দেখো এটার থেকে এটা বিয়োগ করতে হবে, এটার থেকে এটা বিয়োগ করতে হবে। এটার থেকে বিয়োগ করলে কত হচ্ছে দেখো, 25, 30 থেকে 25 বাদ দিলে শুধু থাকে 5 0। এবার 700 থেকে 200 বাদ দিলে হচ্ছে কত, 500। তাহলে 505 হচ্ছে, তাই কি না? 505 হচ্ছে ইজ ইকুয়াল টু কী ছিল এখানে, x/4। এবার 4টাকে কী করবো, তাহলে গুণ করে দিই এর সাথে। 4 দিয়ে যদি 505কে গুণ করি কত হচ্ছে, 2020। এক্সের মানটা কি হচ্ছে, 2020। সেটা কি আমাদের অ্যান্সারে রয়েছে, সেটা অপশান এ সঠিক অ্যান্সার। বোঝা গেল? খুব ইজি আছে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11, 840 ভাগ 140 প্লাস 1440 ভাগ 12/10 প্লাস 20। এটা একটা সরল অঙ্কই রয়েছে, এটা কিন্তু তোমরা হিসাব করে বের করবে। তোমাদের জন্য এটাও হোমওয়ার্ক থাকলো। 5 নম্বর অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক ছিল এবং 11 নম্বরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। এটা অ্যান্সারটা আমাকে জানাবে কমেন্ট সেকশনে কত হচ্ছে। দেখো ইজি আছে, ভাগটা আগে করে নিতে হবে, প্রত্যেকটা ভাগে করে নাও, তারপর যা যোগ করে দাও, নর্মাল হয়েছে। হ্যাঁ, ক্যালকুলেটার ইউজ কেউ করবে না, মুখোমুখি করার চেষ্টা করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, খুব দ্রুত গতিতে আগাতে হবে, 30টা প্রশ্ন রয়েছে। কোশ্চেন নাম্বার 12তে রয়েছে দেখো, 572 প্লাস 648 মাইনাস 820 ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্ক ইন্টু 16। এই ক্ষেত্রে তোমরা কি করবে, দেখো খুব ইজি অঙ্ক রয়েছে, কিন্তু এটা কিন্তু একদম ইজি অঙ্ক রয়েছে। দেখো এখানে কোনো ভাগ নেই, শুধু গুণ আছে, তাও ওই পাশে, তাই কি না? তো গুণ অবস্থায় ওটাকে তুমি ভাগ আকারে এদিকে নিয়ে আসতে পারবে, সেটাকে এক্স দিয়ে আমরা ডিনোট করে নিতে পারবো, অসুবিধা নেই। তো এইখানে দেখো 572-এর সাথে কি করব, 820 রয়েছে। 820টা কী অবস্থায় রয়েছে, বিয়োগ অবস্থায়। বিয়োগটা কার সাথে করব, আগে তাহলে যোগটা করে নিচ্ছি। 572 আর যদি 648কে আমাদেরকে যোগ করতে হয় কত হচ্ছে দেখো, 500 আর 600 হয়ে যাচ্ছে 1100, আর এদিকে 7 আর 4 হয়ে যাচ্ছে 11, মানে হচ্ছে 1210 আর 2 80, মানে 1220 বলতে পারি আমি, তাই কি না? 1220 মাইনাস 820 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু 16। এবার এখান থেকে বাদ দিলে হচ্ছে 400 ডিভাইডেড বাই 16 ইজ ইকুয়াল টু এক্স, তাই কি না? এবার 16 দেখো, 1220 থেকে 820 বাদ দিলে কত হচ্ছে, 400 হচ্ছে। আবার নিচে 16টা ওই পাশে গুণ অবস্থায় ছিল, এবারে নিয়ে আসলাম, ওটা কি হয়ে গেল, ভাগ হয়ে গেল। এবার 16 দিয়ে দেখতে হবে, 16 দিয়ে 400 কাটাকাটি যাচ্ছে কিনা। তো দেখবো 16কে তো অবশ্যই 400 দিয়ে তো কাটাকাটি যেতেই হবে, 16 দিয়ে তো অবশ্যই কাটতে হবে। তো সেটা দেখো 4 দিয়ে যদি আমি কাটি, 4 4 16, এটা হচ্ছে কত 100, আর এটা দিয়ে 4 দিয়ে কাটলে 25, তাহলে এক্সের মান কত হচ্ছে 25। তাহলে আমাদের সঠিক অ্যান্সার অপশন বি আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? নেক্সট কোশ্চেন চলে যাবো, কোশ্চেন নাম্বার 13, 12 স্কোয়ার 32 স্কোয়ার 13 কিউব 40 স্কোয়ার ইজ ইকুয়াল টু কত? প্রত্যেকটা স্কোয়ারের মান বের করতে হবে, তাই কি না? তো প্রত্যেকটা স্কোয়ারের মান বের করে, এখানে কোনো ফর্মুলা নেই। 12 স্কোয়ার কত হচ্ছে 144 আমরা জানি। 32 স্কোয়ার বলবে স্যার এটা তো জানি না, কেমন করে বের করবো? খুব ইজি, 30 স্কোয়ার বের করো, সেটা কত 900, তাই কি না? এবার 900-র সাথে 32 আরও কতটা যোগ করতে হবে, দুটা 32 যোগ করতে হবে। এবার 2টা 32 প্লাস 2টা 30 যোগ করো, কত হচ্ছে 30 30 30, মানে 120 হচ্ছে এখানে কনফার্ম, সাথে 2টা 4, মানে হচ্ছে 124 যোগ করো। 124 যদি যোগ করো তাহলে কত হচ্ছে দেখো, 124 যদি যোগ করো সেটা হচ্ছে 1024, তাহলে 32 স্কোয়ার কত 1024। বোঝা গেল? এবার মাইনাস 13 কিউব
13 কিউব আমরা কত জানি? 13 কিউব আমরা বলবে স্যার 13 কিউব তো জানি না, 13 স্কোয়ার জানি আমরা, 169 হয়। এবারে 169কে যদি আবার 13 দিয়ে গুণ করো সেই ক্ষেত্রে কত মান আসতে পারে, তাই না? সেই ক্ষেত্রে তোমাদের মানটা আসবে 2197। কেমন করে বুঝলেন স্যার? এতটাই আসবে। এটা টোটালটা চর্চার উপরে ডিপেন্ড করে কীভাবে আসছে। দেখো 169 আমরা জানি, এটার সাথে যদি 13 গুণ করতে হয়, তাই কি না? এটার সাথে যদি 13 গুণ করতে হয়, ফার্স্টে কি 10 দিয়ে এটাকে গুণ করে দাও, কত হচ্ছে? 1690 কনফার্ম। এবার 3 দিয়ে এটাকে গুণ করো, 3 নং 27 7 হাত থাকলো 1, 318 আর 1 19 9 হাত থাকলো 1, আর 3 নং 27 7 হাত থাকলো 2, সরি 318 আর 2 করে 0 হাত থাকলো 2, 3 ওকে 3 আর 2 5। তো এটা হয়ে গেল। দেখো এখানে 7 নেমে গেল, 9 নেমে গেল, 6 5 11 1 হাত থাকলো 1, 11 2। তাহলে দেখো 2197। আমি কি ভুল করেছি? একদম ঠিক আছে। নেক্সট 40 স্কোয়ার, এটা আমরা জানি 40 স্কোয়ার মানে হচ্ছে 1600। এবার এখানে কি করতে হবে? যা যোগ বিয়োগ করতে হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা যোগ বিয়োগ করতে হবে। এবার 1600 আর এই 1024 এটাকে যদি যোগ করি তাহলে কত হচ্ছে দেখো, আমরা বলতে পারবো এই ক্ষেত্রে। দেখো 1024টাকে যদি যোগ করি 1600-র সাথে, তাহলে হচ্ছে এখানে 2600 তো আসছে কনফার্ম, 2624, তাই না? 26 24 চলে আসে। এবার এটার সাথে এটা বিয়োগ করে দিচ্ছি ডাইরেক্ট, তাহলে অত লেখালেখি সিন নেই। দেখো 14 থেকে 7 গেলে তাহলে 7, হাত থেকে 9 থেকে 10, 12 থেকে 10 গেলে 2, হাত থেকে 1, 1 আর 2, 6 থেকে 2 গেলে 4, 427 আসছে, 427 আসছে। এবার 427 যদি আসে, এবার থাকলো কত? এখানে 144। কী অবস্থায়? যোগ অবস্থায়। এবার 427 তার থেকে কি 427 আর কত থাকলো? 144। সেটাকে যদি যোগ করে দিই সেটা কত হচ্ছে? দেখো 144 যোগ করে দিলাম, তাহলে কত হচ্ছে? 571। 7 আর 4 11 1 হাত থাকলো 1, 4 আর 5, 5 আর 2 7, 4 আর 5 571। এটা আমাদের অ্যান্সার রয়েছে। দেখবো অপশানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশানে আমাদের 571। বোঝা গেল? খুব ইজিলি কত সলভ করতে পারবে তোমরা। জাস্ট তোমাদেরকে চর্চার জন্য এই কোটা কোশ্চেন সেটটা কিন্তু বানানো হচ্ছে শুধু চর্চার জন্য, খুব কম সময়ের মধ্যে, যাতে তোমাদের ব্রেনে এগুলো পুরোপুরি একদম আটকে যায়। ওরালি তোমরা সলভ করতে ফেলতে পারো, বেশি লেখালেখির দরকার নেই, ডাইরেক্ট অ্যান্সার করে ফেলতে পারবে। ঠিক আছে? এই কোশ্চেনটা দেখো খুব ইন্টারেস্টিং অঙ্ক রয়েছে একটা। কোশ্চেন মার্কের স্কোয়ার রয়েছে 972 ভাগ 108 প্লাস 60% অফ 110। এই ধরনের অঙ্ক কিন্তু খুব এর আগেও করেছি, তোমাদেরকে এবারও করিয়ে দিচ্ছি। দেখো কোশ্চেন মার্কের স্কোয়ার মানে এক্স স্কোয়ার দিয়ে ডিনোট করে নেবো 972/108। এটা একদম ডাইরেক্ট লিখে নিচ্ছি, নিচে 108 প্লাস 60% অফ 110 প্লাস 6, এরকম টাইপের একটা ইকুয়েশন দাঁড়ালো 110। এবার 0 0 যদি কেটে নিই, দেখো 10 দিয়ে এটা কাটি 10 হচ্ছে, এটা কাটলে 11 হচ্ছে, 0 কেটে নিলাম 6। এবার 6 11 66 প্লাস 6 এটা 72 হয়ে যাচ্ছে কনফার্ম। এবার এটা দিয়ে যদি কাটাকাটি করি, দেখো 9 দিয়ে যদি কাটি, 9.90 তো মানে 900 হয়ে যাচ্ছে, 8 9 72 মানে 9 দিয়ে পুরোপুরি কাটা চলে যাচ্ছে। তাহলে থাকলো 9 যোগ 72, তাহলে কত হচ্ছে? 9 আর 72 81। এবার এখানে বলবেন স্যার এখানে এক্স স্কোয়ার রয়েছে, তাহলে স্কোয়ারটা যদি ওই পারে উঠাই তাহলে হয়ে যাচ্ছে রুট, তাহলে এক্সের মান কত? 9। এক্সের মান 9, অপশান সি কিন্তু সঠিক অ্যান্সার। কতক্ষণ লাগবে এটা করতে? তোমরা কিন্তু ওরালি সলভ করে ফেলতে পারবে, তাই কিনা বন্ধুরা? খুব ইজি আছে। নেক্সট কোশ্চেন চলো। নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 15, খুব ইজি একটা অঙ্ক রয়েছে। 512 ভাগ কোশ্চেন মার্ক ইন্টু 6 ইজিক্যাল টু 192। এবার এক্সের মানটা দিয়ে তুমি কেমন করে ডিনোট করবে? দেখো 512 ডিভাইডেড বাই এক্স, তাই কিনা, ইন্টু 6 রয়েছে বাই 100 ইজিক্যাল টু 192। এবার বলবে স্যার তাহলে আমাকে এগুলো সবগুলো ওই পারে পাঠাতে হবে, তাই কি না? তাহলে আমি এক কাজ করবো, এক্সটাকে ওই পারে পাঠিয়ে দেবো, 192টাকে এই পারে নিয়ে চলে আসবো। তাহলে 512টাকে রেখে দিচ্ছি এখানে, বা 512 বাই এক্সটাকে রেখে দাও, 6টাকে ওই পারে পাঠিয়ে দাও, এটা এখানে থাকলো 192/6। ঠিক, এটা করতেই পারি আমরা। এবার এই ক্ষেত্রে কি করতে পারো, তুমি এটাকে উল্টে নিতে পারো পুরোপুরি, সেটাও করা যেতে পারে, বা 6 দিয়ে যদি তুমি এটা কাটাকাটি করো সেটাও যাবে। দেখো 3 6 18 যাচ্ছে, 1 12, 6 2 12, 32 আসলো, 32 আসছে। এবার এক্সটাকে ওইবার পাঠিয়ে দাও, 512টাকে এইবার পাঠিয়ে দাও, তাহলে এক্স এখানে থাকলো 512/32। এবার এটা দিয়ে যদি কাটাকাটি যায়, 3 দিয়ে 2 দিয়ে কাটা যাচ্ছে, দেখবো 2 দিয়ে তো কাটা যাচ্ছেই, 16, 2 দিয়ে এখানে যাচ্ছে 2 2 4, 1 11, 5 2 10, 1 2 12, 6 256। এবার 16 দিয়ে কি এটাকে কাটা যাচ্ছে? 16কে 16 তো হচ্ছেই, থাকলে 8 86, 16 আচ্ছা 16 থেকে 9 96,
6 2 6 36 96। আচ্ছা 16কে 6 দিয়ে কাটা যাচ্ছে, তাহলে এক্সের মানটা কি হচ্ছে? এক্সের মানটা 6 হচ্ছে কি 16 দিয়ে, মেবি ভুল হলো কিছু, 96 6 2 60 6 36। আচ্ছা 16কে যদি আমি আরও 8 দিয়ে কাটি, 8 দিয়ে কাটি তাহলে হচ্ছে 2। এবার এটাকে যদি 256 যদি 8 দিয়ে কাটি, 3 8 24 থাকলো 1 8 2 16 32 16। আচ্ছা 16 বাড়ে যাচ্ছে, তাহলে এখানে আসছে কি তার 16। অ্যান্সারটা কত তাহলে হচ্ছে? অ্যান্সার কত হচ্ছে? অ্যান্সারটা হচ্ছে আমাদের 16, অপশন ডি। খুব ইজি আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 16 দেখো। এখানে বলেছে 48% অফ 625 ডিভাইডেড বাই 0.75। এটা আবার দেখো ডেসিমেলে রয়েছে অঙ্ক। এই ক্ষেত্রে কি করব? এটা খুব ইজি, জাস্ট পয়েন্টের আকারটাকে তুমি 100 টাকার নিয়ে চলে আসবে, তাহলে হয়ে যাবে, কোনো সমস্যাই নেই। 48%টাকে তোমাকে কি করতে হবে দেখে নাও। এই 48% বলেছে, 48% মানে হচ্ছে 48/100 গুণ 625 দিয়ে দিলাম। এটাও ভাগ অবস্থা রয়েছে। 0.75 এটাকে আমরা বলতে পারি 75/100, দশমিক ওঠালে হয় কি না? ইজি। এবার এখানে দেখো কাটাকাটি করতে গেলে 25 দিয়ে যদি কাটো, দেখো এখানে 4 বার যাচ্ছে, এটাকে যাচ্ছে 6 7 625, তো 5 25 25 25 × 25, তাহলে 4 দিয়ে 48কে কাটো, 4 12 48 হয়ে যাচ্ছে। তাহলে থাকলো কত? 12 × 25 ডিভাইডেড বাই, এটা আছে 75কে যদি এটা কাটি তাহলে 1/4 হয়, সরি 3/4 হয়, ঠিক আছে 3/4। তো এবার ভাগ অবস্থা রয়েছে 3/4, এটা যদি গুণ অবস্থা করি তাহলে হয়ে যাবে 4/3, 4/3। তাহলে 12 × 25 × 4/3, 3 দিয়ে কাটো 4, তাহলে হলো 16 × 25, তাহলে 25 × 16 রয়েছে। দেখো 4 দিয়ে যদি এটা 4 4 16, তার মানে 4 25 100 হয়, তাহলে টোটালটা কত হচ্ছে? 400। অ্যান্সার কত আমাদের? অপশান সি 400। ঠিক আছে, খুব ইজি আছে। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 17। কোশ্চেন নাম্বার 17 65% অফ 480 মাইনাস কোশ্চেন মার্ক প্লাস 175 ইজ ইকুয়াল টু 350। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, খুব ইজি আছে। 65%টাকে কী করবে তোমরা বলে দিয়েছি, 65/100 ইন্টু করে নেবে 480-র সাথে, মাইনাসটা পরে করতে হবে। এটাকে এক্স দিয়ে ডিনোট করে নাও, ইজিলি সলভ করে ফেলতে পারবে। এটা অ্যান্সার কত হচ্ছে আমাদেরকে কমেন্ট সেকশনে বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই জানাবে। তোমাদের কমেন্টের জন্যই কিন্তু এই ক্লাসটা করানো, কমেন্ট দেখেই কিন্তু আমি আরও ইন্টারেস্টেড হয়েছি ক্লাসের প্রতি, আমারও ইচ্ছাটা আরও বাড়ছে যে হ্যাঁ ঠিক আছে ক্লাস করানো দরকার, আমার ভরসা অনেকে রয়েছে, তো সেই জন্য ক্লাস করানো হচ্ছে অবশ্যই। তো কমেন্ট সেকশনে জানাবে এটার অ্যান্সার কত হচ্ছে। চলো নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 18। কোশ্চেন নাম্বার 18 দেখো পার্সেন্টেজ অনেকগুলো রয়েছে। কোশ্চেনে 40% অফ 150 প্লাস 30% অফ 120 50% অফ কোশ্চেন মার্ক, এটাকে এক্স দিয়ে ডিনোট করে নাও। এটা খুব ইজি হয়ে যাবে। দেখো 40% মানে 100 ইন্টু কত 150 প্লাস 30% কার 120 50% কার এক্সের। তাহলে এখান থেকে দেখো কি হচ্ছে, এটা 2 এটা 3, 2 দিয়ে কাটলাম 20, এটা যদি আমরা কাটি দেখো এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12, তাই কি না? 0 0 কেটে দিলাম, 3 হয়ে গেল। এখানে হচ্ছে 60, 3 12 36, এখানে হলো 2 1/2 ইন্টু এক্স, 1/2 ইন্টু এক্স, তাহলে 1/2 বা x/2 বলতে পারি আমি, x/2 বলতে পারি। এবার তাহলে এক্সের মানটা কী হবে? এটার সাথে গুণ হয়ে যাবে নিশ্চয়ই, 60-এর সাথে আগে 36টা কী করতে হবে? যোগ করতে হবে, তো 96 ইজ ইকুয়াল টু x/2। তাহলে এক্সের মান কি? 96-এর সাথে 2 গুণ করো, 180 আর 6 2 12 মানে 192। এটাই আমাদের সঠিক অ্যান্সার হয়ে গেল, সেটা কি? অপশন এ। খুব ইজি আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 20। কোশ্চেন নাম্বার 20তে দেখতে পাচ্ছ রুট ফার্স্টেই কোশ্চেন মার্ক ইজ ইকুয়াল টু 144 মাইনাস 87.5% অফ 160। এটা তোমাদের অবশ্যই হোমওয়ার্ক থাকবে, খুব ইজি আছে অঙ্কটা। দেখো এটাতে ঘাবড়ানোর কোনো বিষয় নেই। এখানে রুটটাকে ফার্স্টে এক্স দিয়ে ডিনোট করে নাও, ইজি হয়ে যাবে। 144 আছে, 144 মাইনাস এবার 87.5 বলেছে। এবার 87.5টাকে তুমি কি করতে পারো? দেখো 0.5 যেহেতু এখানে অলরেডি 10 নিতে পারো, তাই কি না? এইটার কত পার্সেন্ট বের করবে? এটার থেকে তুমি কিন্তু 100% আরও বের করতে পারবে, এর যেহেতু পার্সেন্টেজ 11 রয়েছে 87.5-এর, তাই কি না? বা নিচে তুমি ডাইরেক্ট 100 লিখতে পারো দশমিক থাকা অবস্থাতেও।
যদি এটাকে উঠিয়ে দাও তাহলে সেটা কী যাবে, নিচে 10 হয়ে যাবে, ইন্টু কত হয়ে যাবে 160, বোঝা গেল। এখানে তোমরা কাটাকাটিটা করে নিতে পারবে। তারপর দেখবে অ্যান্সার কত আসছে সেটা কিন্তু আমাদের কমেন্ট সেকশনে বলবে। আর ক্লাসটি কেমন লাগলো তোমরা কিন্তু সেটা কমেন্ট সেকশনে আমাদের বলবে। এবং ক্লাসের চ্যানেলটিকে আমাদের অবশ্যই সাবস্ক্রাইব করো। আর সাথে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সাথে সাথে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, যাতে এই কোশ্চেনগুলোর পিডিএফগুলো তোমরা পেয়ে যাও, সাথে জিকের যে পিডিএফ দেওয়া হচ্ছে সেগুলোও যাতে পেয়ে যাও। এবং আমাদের ক্লাস এরকমভাবে এখন সপ্তাহে 3-4টা করে ক্লাস আসতে থাকবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করো যত পারো। চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 21-এ বলেছে 2^8 ভাগ 16^² ইন্টু √256 ইজ ইকুয়াল টু 2^what। এখানে দেখো প্রত্যেকটাতে কী করতে হবে, এর আগে একটা করেছিলাম 3 নিয়ে, সেমভাবে এই অঙ্কটাও রয়েছে। প্রত্যেকটাকে 2-এর আকারে নিয়ে আসতে হবে। দেখো 2^8 আছে, এটাকে চেঞ্জ করার দরকার নেই, ভাগ 16² বলেছে। 16টাকে কী বলতে পারি আমি, 4² মানে 2² তার মানে 2 ইন্টু 2 ইন্টু 2, তাহলে 2^8 এটাও হয়ে গেল, এটাও 2^8 হয়ে গেল। এবার ভাগ রুট বলেছে, রুট 256, এবার 256 কত স্কোয়ার হয়, 256 কত স্কোয়ার হয়, দেখো এখানে যদি আমরা দেখি 15² কত, 225, 15² 225, তার মানে হচ্ছে 16² কিন্তু 256 হয়ে যাচ্ছে। তার মানে এটা আমরা বলে নিতে পারবো আরাম করে 16² এটা, তাই কি না, ইজ ইকুয়াল টু 16² মানে কি আমরা কি বলতে পারি, 16²কে 2^4 বলতে পারি, 2² 4, তার স্কোয়ার কত, 4² 16, তার মানে 2^4। এই 16টাকে আমরা কি বলে নেবো তাহলে 2^4 ইজ ইকুয়াল টু 2^x। এবার এখানে মানগুলো দেখতে হবে, দেখো এটা ভাগ অবস্থায় রয়েছে, এটার সাথে এটা বিয়োগ হবে, তাহলে 2^, কিচ্ছু থাকলো না, শুধু 2 থাকলো, 2^0 মান যদি গায়েব হয়ে যায় সব। এবার গুণ 2^4 রয়েছে, তাই কি না, তাহলে তো 2^4ই থাকলো। এবার এই ক্ষেত্রে দেখো যেহেতু 2^4 রয়েছে, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যেহেতু দুটা কেটে গেলো, দেখো ভাগ অবস্থা এটা কেটেই যাবে, পাওয়ারের সাথে যোগ বিয়োগ করার দরকার নেই, থাকলো শুধু 2^4 আর এখানে 2^x, তাহলে x এর মানটা কি 4 হয়ে গেল, সেটা কি অপশান বি, বোঝা গেল, ইজি আছে। নেক্সট কোশ্চেন চলে যাবো। দেখো কোশ্চেন নাম্বার 22, আমরা কিন্তু ক্লাসে একদম শেষের দিকে চলে এসেছি, তোমাদের অলরেডি অনেকগুলো হোমওয়ার্ক দিয়ে দিয়েছে, আরও দেওয়া হবে। এইখানে দেখো এই কোশ্চেনটা ভালো করে লক্ষ্য করো, 24 যোগ 15 প্লাস 18 ইন্টু 18 মাইনাস 15 যোগ 24 ইন্টু 10 ইজ ইকুয়াল টু 13 ইন্টু কোশ্চেন মার্ক। কী করা যায়, সবার ফার্স্টে এটা গুণ করতে হবে, এই দুটোকে গুণ করতে হবে, তাই কি না, 24 যোগ বলেছে, 24 যোগ 15 গুণ 18, এবার 15 গুণ 18 করলে কেমন করে হবে, 15-র সাথে কী করবে, 20কে গুণ করো, 15 দুগুণ কত 30, মানে 300 চলে আসছে। তার থেকে কটা বাদ দেবে, 18 বাদ দেবে, কটা, দুটা 18 মানে কত 36 বাদ দিয়ে দাও, কত হয়ে যাবে, 36 বাদ দিয়ে দিলে 264, ঠিক না, 15 5 40 না, ঠিক আছে, এখানে 300, তাহলে 15 দুটা বাদ দিচ্ছি, সরি, তাহলে 30 বাদ দাও, তাহলে হয়ে যাচ্ছে 70, তাহলে 270 হয়ে যাচ্ছে এটা, 270 হয়ে যাচ্ছে। এবার এইখানে মাইনাস আছে ব্র্যাকেটের ভিতরে, 15 যোগ 24 ইন্টু 10 বলেছে, তাহলে এটা 240 হয়ে যাচ্ছে কনফার্ম, ইজ ইকুয়াল টু 13 ইন্টু কত আমরা জানি না, এটা এক্স দিয়ে নোট করে নিলাম। এবার 24 প্লাস 270 এটা কত হচ্ছে 294 মাইনাস 15 যোগ 240 সেটা কত হচ্ছে দেখো 255। এবার 13 ইন্টু এক্স, 13 ইন্টু এক্সটা 13 ইন্টু এক্সই থাকলো 13x। এবার 294 থেকে 255 বাদ দাও, 14 থেকে 5 বাদ দিচ্ছি, এখানে থাকলো কত 9, থাকলো 1, 5 আর 6, 9 থেকে 6 বাদ দাও কত হলো 3, আর থাকলো 1, সরি এখানে 2 কেটে গেল, তার 19 39 13x, তাহলে x এর মান কত 39/13, এটা দিয়ে কেটে দাও 3, তাহলে x এর মান কত হচ্ছে 3, x এর মানটা সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের 3, সেটা হচ্ছে অপশন এ, বুঝা গেল। নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 23, খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা কিন্তু ক্লার্ক ডিভিশনের পরীক্ষা রয়েছিল, ফুড এসের অঙ্ক তো এসেছিল এটা। এবার দেখো 75% অফ 7200, 75% অফ 7200, এবার নিচে অলরেডি একটা কোশ্চেন মার্ক দিয়ে রয়েছে, সেটার মান জানা নেই, প্লাস 450, 15% অফ 3200,
শূন্য শূন্য কেটে দিলাম, শূন্য শূন্য কেটে দিলাম। এখানে থাকলো 75 ইন্টু 72, আর এখানে থাকলো 15 ইন্টু 32। বড় বড় গুণ রয়েছে দুটা, তাই কি না? তো এই ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে যখন এত বড় বড় গুণ থাকবে সেই ক্ষেত্রে কী করবে তোমরা, ইজিলি কিন্তু সলভ করে ফেলতে পারবে। কেমন করে? জাস্ট এক্সট্রা যে এখানে আছে সাথে যোগ অবস্থায় আছে কি আমাদের 450, সেটাকে ওই পারে পাঠিয়ে দিতে হবে। হুম, 75% কি এটা? আচ্ছা 7.5। আচ্ছা, এইখানে দেখো দুটো তো শূন্য শূন্য কেটে গিয়েছিল, এটারও দুটো শূন্য কেটে গিয়েছিল। 7.5 ছিল কি এটা? 7.5। আচ্ছা 75% হবে না এটা, হ্যাঁ এটা 7.5 ছিল। 7.5, তো এই 0.5টাকে উঠালে নিচে কি আসছে? 10। এবার 10 দিয়ে যদি এটা কাটে 5, বা 5 দিয়ে কাটলে এটা 2 হচ্ছে, আর 5 দিয়ে এটাকে কাটলে 5-15 হয়ে যাচ্ছে, তাই না? 5-15 হচ্ছে। এবার 2 দিয়ে এটা 72কে কাটা যাচ্ছে, 2 দিয়ে যদি 72কে কাটো কত হচ্ছে দেখো? 36। এবার 36-এর সাথে তাহলে 15 গুণ করতে হচ্ছে। 36-এর সাথে যদি 15 গুণ করো সেক্ষেত্রে দেখো কত হচ্ছে অ্যান্সারটা। 36-এর সাথে 15 আমরা যদি গুণ করি সেটা আসছে 36। এটা যদি 35 ধরে নিই আমরা, 15 দিয়ে আগে 30কে গুণ করো, 3-15 45, মানে 450 কনফার্ম। পনেরো দিয়ে 3কে গুণ করলাম 45, 450 কনফার্ম। এবার 6 দিয়ে আবার 15কে গুণ করো, 90। তাহলে হয়ে যাচ্ছে 0, 5 নং 14, 4 হাত থাকলো 1, 4 আগে 5, 540। এটা হয়ে যাচ্ছে 540। 540 এখানে নিচে কি ছিল? এগুলা কিচ্ছু নেই আর। 540 আর নিচে থাকলো তাহলে এক্স প্লাস 450, তাই কি না? আর এদিকে 15-এর সাথে 32-এর গুণ হচ্ছে। 32টাকে আমি যদি 30 দিয়ে ধরে নিই, 3-15 45, 450 হচ্ছেই, প্লাস কত? 2টা 15 আরও যোগ, মানে প্লাস 30 যোগ, মানে হচ্ছে 480। 480 যোগ হয়ে গেল। এই 450টাকে আমি ওই পারে পাঠিয়ে দিলাম, তাহলে হবে শুধু 30, আর এই পারে থাকলে হতো 540, তাই কি না? তাহলে এক্সের মানটা কী হয়ে যাবে? এক্সট্রা যদি ওই পারে চলে যায় তাহলে হবে 540/30। সেটা কত হবে? 3-18 54 হয়, তাহলে হবে 18। বোঝা গেল? 30, 0 কাটা গেল, 3-18 54, 18 আসছে। -480 থাকলো 30, তাই না? তাহলে এক্সের মান কত হচ্ছে? এক্সের মানটা কিন্তু আমাদের 18 চলে আসছে। তাহলে এক্সের মানটা হবে কত? 18। বোঝা গেলো? এটা কিন্তু আমাদের সঠিক অ্যান্সার। এখানে অপশানে কিন্তু 18 নেই, তার মানে কোশ্চেনটা একটু ভুল আছে, কিন্তু অ্যান্সার এটা 18 হবে। চলো নেক্সট কোশ্চেন যাবো। কোশ্চেন নাম্বার 24। কোশ্চেন মার্ক ফার্স্টে দিয়েছে, তারপরে বলছে 15 পূর্ণ 3/4 মাইনাস 3 পূর্ণ 1/3 ইন্টু 3 পূর্ণ 3/4 ইজ ইকুয়াল টু 5। এটা খুব ইজি অঙ্ক আছে। কোশ্চেন মার্কটাকে তুমি এক্স দিয়ে ডিনোট করতেই পারবে, এটাকে তুমি ভাঙাতেও পারো, নাও ভাঙাতে পারো। আচ্ছা ভাঙিয়ে নিলে কেমন করে হবে? 4-15 অঙ্ক কত হচ্ছে দেখো, 4-15 হয়ে যাচ্ছে 60 ইন্টু 3, 60 যোগ 3 তাহলে হচ্ছে 63/4, মাইনাস 3 থেকে 9 আগে 10/3 ইন্টু 3-4 12, 12 আর 3 হচ্ছে 15/4। বিয়োগটা পরে করব, আগে ভাগগুলো করে নিতে হবে, যেহেতু এখানে ভাগ হচ্ছে না, কাটাকাটি করো। 3-5 15, 4 দিয়ে যদি এটা কাটি, এটা 2, এটা 5, থাকলো 2। তাহলে এখানে হয়ে যাচ্ছে এক্স প্লাস 63/4 মাইনাস 5-5 25/2 ইজ ইকুয়াল টু 5। ঠিক, এবার এখানে কি করব দেখো, এটা 4 থাকলো, 63 থাকলো, 2 25 2 50 ইজ ইকুয়াল টু 5। আচ্ছা এক্স প্লাস রয়েছিল, তাহলে এক্স প্লাসই থাকলো। 63 থেকে 50 বাদ দিলে থাকলো হতো 13/4 ইজ ইকুয়াল টু 5। তাহলে এক্সের মানটা কী হলো? 5 - 13/4।
তাহলে এটা 4, 4 5 20 মাইনাস 13, এটা থাকলো 7/4, 7/4 আসছে। কোথাও একটা ভুল হলো, গন্ডগোল হয়েছে, গন্ডগোল। 25/2 আসার কথা, 25/2 এসছে। এখানে যদি আমি ধরি লসাগু করলে তো এটা 4ই আসবে লসাগু। 63 মাইনাস 50, 63 মাইনাস 50 করলে সেই ক্ষেত্রে কত হবে? 20 থেকে 13। আচ্ছা 4 5 এই 4টা দিয়ে 5টাকে যদি গুণ করে দিই, 4 5 20 অলরেডি হয়ে যাচ্ছে। আচ্ছা 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 আচ্ছা, তো আমার ওখানে নিয়ে যাওয়ার তাহলে দরকারই ছিল না। দেখো 4 দিয়ে যদি আমি ডাইরেক্ট এটাকে গুণ করে দিই, 4 5 20 হয়ে যাচ্ছে, তাই কি না? এটা 4 5 20 অলরেডি হয়ে যাচ্ছে, মাইনাস 13 করলাম, শুধু থাকবে 7। ঠিক আছে, তাহলে এটা গোটা নিয়ে যাওয়ার দরকার নেই, এপাশে এটার দরকার নেই। দেখো এখানে কি আসছে, দেখো 13/4 আসছে। 4টাকে আমি কি করতে পারি, এখান থেকে গুণ তো করতে পারি না, আমি তো এক্সের সাথে যোগ অবস্থায় রয়েছিল, দ্যাট নট বি পসিবল। যেহেতু এখানে যোগ অবস্থায় রয়েছে, এটা তো সম্ভব না। 4টাকে আমি এবার পাঠিয়ে দেবো, তাহলে সেই ক্ষেত্রে এটা অ্যান্সার কত হচ্ছে? 7/4। তাহলে এটাই সঠিক অ্যান্সার হবে, 7/4। ঠিক আছে, যেহেতু এখানে যোগ অবস্থায় আছে, দেখো ডাইরেক্ট গুণ করা যাবে না, তাহলে গোটাটাকে আমাদেরকে নিয়ে আসতে হবে, যেটা আগে করলাম। তাহলে এক্সের মানটা কী হচ্ছিল? 5 মাইনাস 13/4, 4 5 20 মাইনাস 13/4, তাহলে হচ্ছে এটা 7/4। ঠিক আছে, এটাই তোমাদের অ্যান্সার হবে। এখানে কিন্তু অ্যান্সারটা তাহলে ভুল আছে, এটা অ্যান্সার ভুল আছে, রং আছে, 7/4 হবে। চলো নেক্সট কোশ্চেন যাবো, কোশ্চেন নাম্বার 25। এটা একটা দারুণ অঙ্ক রয়েছে, দেখো রুট ওয়ার্গের ভিতরেই টোটাল অঙ্কটা রয়েছে। আমরা কিন্তু ক্লাসের একদম শেষের দিকে, আর মাত্র 5টা অঙ্ক রয়েছে। এবার 40% অফ 900, এবার রুটের ভিতরেই আছে টোটালটা রুটের ভিতরেই থাকবে। 40% 900 মাইনাস 421 প্লাস 350, বাদ বাকিটা পরে করছি। আচ্ছা এখানে শূন্য কেটে দিলাম, এটা টোটাল থাকলো শুধু 9। তাহলে 4 নং 36 মানে 360 মাইনাস 421 প্লাস 350। দেখো এবার 360 আছে, এখানে 350 আছে, তাই কি না? এবার এই দুটোকে যদি আমরা যোগ করি, তাহলে কত হয়ে যাচ্ছে? দেখো 710, 300 300 600, আর 660 আর 50 110, মানে 710 মাইনাস 421। তাহলে এখানে দেখো 710-এর থেকে যদি 421 বাদ দিই, কত হচ্ছে? 0 1 মানে 9, হাত থাকলো 1, 2 আর 3, 11 থেকে 3 গেলো 8, হাত থাকলো 1, 4 আগে 5, আর 7 থেকে 5 গেলো 2, 289 প্লাস ছিল 272 ইজ ইকুয়াল টু কোশ্চেন মার্কের উপর স্কোয়ার, মানে এক্স স্কোয়ার। এবার 289 কাজ স্কোয়ার, 289 কাজ স্কোয়ার, সেটা তো আমাদের জানা নেই। সেই ক্ষেত্রে দেখো 289 স্কোয়ার বের করতে গেলে সেটা দেখতে হবে কত স্কোয়ার আছে, সেটা হচ্ছে 17 স্কোয়ার। 17 স্কোয়ার হচ্ছে 289, তাহলে এটা 17 বেরোয় গেল, প্লাস 272 বেরোয় গেল, এক্স স্কোয়ার থাকলো। এবার 272-এর সাথে যদি 17 যোগ করি, কত হচ্ছে? 7 আর 2 9, 7 আর 8, তাহলে হয়ে যাচ্ছে 284, তাই কি না? সরি, 7 আর 2 9, 7 আর 8, 289 এক্স স্কোয়ার। তাহলে এক্সের মান কি হচ্ছে? তাহলে আবার স্কোয়ারটা উঠিয়ে দাও, এদিকে বসে পড়বে, তাহলে সেটা কিন্তু আবার 17ই হয়ে যাবে। তাহলে আমাদের সঠিক অ্যান্সারটা কি? সঠিক অ্যান্সার আমাদের অপশন ডি, 17। বোঝা গেল? নেক্সট কোশ্চেন নাম্বার 26। 4 কিউব মাইনাস 32 স্কোয়ার ভাগ 8 কিউব ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার ওয়াট, এটা বলা আছে। এটার কোশ্চেনটা তোমরা বের করবে, অ্যান্সারটা কি হচ্ছে। এটা তোমাদের জন্য টাস্ক থাকলো, হোমওয়ার্ক থাকলো, এটার অ্যান্সার কিন্তু আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। এটা আমাদের কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে যে এটা অ্যান্সার কত হচ্ছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন নাম্বার 27। 4% অফ 143 ডিভাইডেড বাই 26, এটারও কোশ্চেন তোমরা আমাকে জানাবে। তোমরা কিন্তু সবাই খাতা নোট করে নাও। টোটালটা ইজি আছে, প্রত্যেকটা কোশ্চেন তোমাদের হোমওয়ার্ক দিচ্ছে, প্রত্যেকটা ইজি আছে। জাস্ট কমেন্ট করে আমাকে সিরিয়াল ওয়াইজ জানাবে, প্রত্যেকটা নাম্বার দিয়ে যে হ্যাঁ স্যার এইটার অ্যান্সার এত হবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন নাম্বার 28। দেখো এই ধরনের অঙ্ক একটা তোমাদেরকে করেছি অলরেডি, এটাও সোজা আছে, এটাও তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। আমি বলেছিলাম আজকে অনেকগুলো হোমওয়ার্ক থাকবে, 30টা প্রশ্ন নিয়ে আসছি তোমাদের শুধু প্র্যাকটিস করার জন্য। প্র্যাকটিস সেট তৈরি করেছি এটা, আর এটার পিডিএফটা কিন্তু তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। কোশ্চেন নাম্বার 29, এটাও দেখতে পাচ্ছ। 49% অফ 180, 70% অফ 120, এটা অনেকগুলো করালাম। সেম অঙ্ক, এটাও তোমরা হোমওয়ার্ক করবে।
অ্যান্ড আমাদের এই 29 যে কোশ্চেন তোমাদের করিয়েছি, প্রত্যেকটা কোশ্চেন আমাদেরকে কমেন্ট সেকশনে তোমরা জানাও, কমেন্ট সেকশনে তোমরা জানাও যে তোমাদের অ্যান্সারগুলো কত হয়েছে। সিরিয়াল ওয়াইজ আমাদেরকে বলে দেবে কোশ্চেন নাম্বার অনুযায়ী অ্যান্সার কত হচ্ছে। তো আর এই যে ক্লাসটা করলে তোমরা কেমন লাগলো, ক্লাসটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের আরও ক্লাস করার ইচ্ছা আছে কি না, কোন চ্যাপ্টার নিয়ে তোমরা ক্লাস করতে চাও সেটাও আমাদেরকে কমেন্টে জানাও। আর এই ক্লাসের যে পিডিএফটা আছে, এই ক্লাস যে করালাম প্রত্যেকটা 29 কোশ্চেনের যে পিডিএফটা আছে সেটাও তোমাদেরকে কিন্তু আমরা জি ম্যাথমেটিক্স পাঠশালার চ্যানেলে, টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আমরা প্রোভাইড করে দেবো পিডিএফ, সাথে আমরা জিকেও ওখানে প্রোভাইড করছি। তো তোমরা যারা যারা এখনও জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে গিয়ে ক্যাপিটাল লেটারে জি ম্যাথমেটিক্স পাঠশালা সার্চ করো, ওখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারবে। প্রত্যেকটা ক্লাসের ইনফরমেশন কিন্তু ওখান থেকে পেয়ে যাবে। আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যারা যারা নতুন আছো, আর যারা যারা আগে থেকে ক্লাস করো তারা অবশ্যই একটু শেয়ার করো বন্ধুদের সাথে, যাতে তাদের ক্ষেত্রেও আরও সুবিধা হয় ক্লাস করতে। ঠিক আছে, তো চলো নেক্সট ক্লাসে আবার দেখা হবে। টিল দেন স্টে কানেক্টেড উইথ জি ম্যাথমেটিক্স পাঠশালা। থ্যাংক ইউ।